জীবনে সুখে হতে চাইলে 10টা কথা মেনে চলুন। অনেকে আছেন জীবনের সুখের দেখাই পাচ্ছেন না, একদিন সুখে থাকলে 10 দিন কষ্টে থাকেন। তাই জীবনে সুখে হতে চাইলে এই 10টা কথা মেনে চলুন। নাম্বার 1, আবেগ দিয়ে না চলে বিবেক দিয়ে চলুন। কারণ আপনি আবেগ দিয়ে চললে অনেক ভুল করবেন, সাথে অনেক কষ্ট পাবেন। আর বিবেক দিয়ে চললে আপনি ভুল করবেন কম, কষ্ট পাবেন কম। তাই আবেগ দিয়ে না চলে বিবেক দিয়ে চলুন। নাম্বার 2, অনেকে আছেন সহজেই কারো মায়াতে পড়ে যায়। এটা করা যাবে না, কারণ মায়া এমন একটা জিনিস যা আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। যেমন আপনি যার মায়ায় পড়লেন, সে আপনার মায়ায় পড়ল না, তাতে করে কিন্তু আপনি কষ্ট পাবেন। কষ্ট পেয়ে নেশা করবেন, একটু একটু করে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। নাম্বার 3, সহজেই কাউকে বিশ্বাস করবেন না, কারণ আজকাল মানুষ বিশ্বাসের মূল্য দিতে জানে না। আপনি যে মানুষটাকে বিশ্বাস করবেন, সেই মানুষটাই আপনার বিশ্বাস ভেঙে দিবে, সেই মানুষটাই আপনাকে সবচাইতে বেশি কষ্ট দিবে। তাই কাউকে সহজে বিশ্বাস করবেন না। নাম্বার 4, কারো ক্ষতি করবেন না। আজকে আপনি কারো ক্ষতি করলে কালকে অন্য কেউ আপনার ক্ষতি করবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাই জেনে বুঝে কারো ক্ষতি করবেন না। নাম্বার 5, এই কথাটা হলো ছেলেদের উদ্দেশ্যে। যদি কোনো মেয়ে আপনাকে ভালোবেসে ফেলে, তার ভালোবাসার সুযোগ নিয়ে আপনি তার সাথে নোংরামি কইরেন না। একটা কথা মনে রাখবেন, আপনার গড়েও বোন আছে। আপনি যদি আজকে অন্য কারো বোনের সাথে নোংরামি করেন, কালকে আপনার বোনের সাথেও কেউ না কেউ নোংরামি করবে। নাম্বার 6, এই কথাটা হলো মেয়েদের উদ্দেশ্যে। যে ছেলে আপনাকে সত্যিকারে ভালোবাসবে, সেই ছেলে কখনো আপনার সাথে নোংরামি করবে না, কখনো বলবে না হট পিক দাও, এটা করো সেটা করো। যে ছেলেটা আপনার সাথে ভালোবাসার অভিনয় করবে, সেই ছেলে আপনার সাথে নোংরামি করতে চাইবে, বলবে হট পিক দাও, এটা করো সেটা করো। নাম্বার 7, যে জায়গায় আপনার সম্মান নেই, সেই জায়গা থেকে আপনি সরে যান আর নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে মানুষ আপনার ছায়াকেও সম্মান করে। নাম্বার 8, হুটহাট করে রেগে যাবেন না, কারণ আপনি রাগের মাথায় এমন কিছু করে ফেলবেন যা আপনার জীবন নষ্ট করে দিতে পারে। কারণ মানুষ যখন রেগে যায়, তখন তার ঘাড়ে শয়তান আসর করে, আর শয়তান মানুষকে অনেক কিছু করাতে বাধ্য করে। নাম্বার 9, কাউকে ভালোবাসলে তার সুন্দর চেহারা দেখে ভালোবাসবেন না, তার গায়ের রং দেখে ভালোবাসবেন না, তার সুন্দর কণ্ঠ দেখে ভালোবাসবেন না। একটা কথা মনে রাখবেন, বয়সের সাথে সাথে এই সব কিছু চলে যাবে, শুধু থাকবে তার ব্যক্তিত্ব। ভালোবাসলে মানুষের ব্যক্তিত্ব দেখে ভালোবাসবেন, ভালোবাসলে মানুষের মন দেখে ভালোবাসবেন। নাম্বার 10, জীবনে আর যাই করেন না কেন, বাবা মা দুনিয়াতে থাকাকালীন ইনকাম করার চেষ্টা করবেন, তাদের ছোট ছোট শখগুলো পূরণ করার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন,